ক্রমশ ছন্দে ফিরতে মরিয়া ডাবগ্রাম ফুলবাড়ির পোড়াঝাড় বাঁধ ভেঙে ভেসে যায় গোটা গ্রাম, তছনছ সাধারণ মানুষের ঘরবাড়ি। ক্ষতিগ্রস্তদের পাশে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ক্রমশ ছন্দে ফিরতে মরিয়া ডাবগ্রাম ফুলবাড়ির একাধিক জায়গা পোড়াঝাড়ের কথা বলছি এই মুহূর্তে আপনাদের। বাঁধ ভেঙে যায় এবং গোটা গ্রাম ভেসে যায়। দেখুন সেই ভগ্ন স্তূপ প্রায় বলা যায় পোড়াঝাড় গ্রামকে। ডাবগ্রাম ফুলবাড়ির এই পোড়াঝাড় এলাকা, যেখানে ত্রাণ পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সেখানে নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। বাঁধ ভেঙে যায় ওই সাংঘাতিক জলের তোড়ে এবং তারপর গোটা গ্রাম একেবারে স্তব্ধ। রাস্তা তৈরির কাজ নতুন করে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং পাশাপাশি ত্রাণ দেওয়ার কাজও চলছে। খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে দুর্গতদের। রাজা শাহ আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখবো সেদিকে। ছন্দে ফিরছে পোড়াঝাড়। সরকারের তরফ থেকে যেমনটা আশ্বাস দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই সরকারের তরফ থেকে কমিউনিটি কিচেন চালানো হচ্ছে। এমনকি স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাও দুপুরের খাবারের ব্যবস্থা করছে। রাস্তা নির্মাণ হচ্ছে সরকারের তরফ থেকে। জেলা শাসক, শিলিগুড়ির মেয়র, ডেপুটি মেয়র, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, তারা প্রত্যেকে আসছেন এবং একই সঙ্গে তারা প্রত্যেকে এখানে আশ্বাস দিচ্ছেন অতি দ্রুত যাবতীয় সব রকম কাজ করা হবে। শুভময়ের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, পোড়াঝাড়, জলপাইগুড়ি। দুর্গতরা কি বলছেন শুনবো। অবশ্যই বলতে গেলে সবই তো জলে ডুবে গেছে। কাপড়টাতে যা ছিল সেটা হচ্ছে এখন আমরা ধোয়াধুয়ি করে কিছুটা বের করতে পারছি, বাদ বাকি সব নষ্ট হয়ে গেছে। খাবার যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে যাবতীয় ক্ষয়ক্ষতি তালিকাভুক্ত করে সবকিছু ক্ষতিপূরণ দেওয়া হবে, আশা রাখছেন সবকিছু? আশা তো রাখছি, যদি দেয় ভালোই, তাহলে ভালোই হবে সবারই পক্ষে, কেন ক্ষতি তো সবারই হয়েছে। খাবার পাচ্ছেন কমিউনিটিকে? খাওয়া দাওয়া সবই ভালোই পাচ্ছি, কোনো দিকে কষ্ট নাই, কিন্তু কি আমাদের কুয়ার জল টল সব নষ্ট হয়ে গেছে। খাবার জল? হ্যাঁ, খাবার জল এমনি ট্যাঙ্কি করে দিচ্ছে আমাদেরকে, সকাল বিকাল দিচ্ছে খাবার, এমনিতে খাওয়ার সময় জলও দিচ্ছে, এমনি সব দিক থেকে ভালোই আছে, কিন্তু আমাদের এই ক্ষয়পুত্র একটু প্রবলেম। হ্যাঁ, খাবার দিচ্ছে, খাবারটা খাচ্ছি, খাবারটা পাচ্ছি, কিন্তু ক্ষয়ক্ষতি তো অনেক হয়ে গেছে। আজকে খাচ্ছি, কালকে কি খাবো এইটাই। বাড়িতে কিছু অবশিষ্ট আছে? বাড়িতে কিছু নেই, টোটো চালাই খাই, টোটোটাও ডুবে গেছে। টোটো ডুবে গিয়েছে? হ্যাঁ, টোটো ডুবে গেছে, যা ঘরে চাল ছিল সব ডুবে গিয়েছে, জামা কাপড় সব ডুবে গিয়েছে। প্রশাসনকে, সরকারকে জানিয়েছেন লোকজন? হ্যাঁ, জানিয়েছি। হ্যাঁ, ওনারা লিখে নিয়ে গিয়েছে? হ্যাঁ, ওনারা আসছে, বলছে আমরা। মুখ্যমন্ত্রী তো বলে গিয়েছে সবকিছু ক্ষতিপূরণ করবে, আশা রাখছেন যে মুখ্যমন্ত্রী? আশা রাখছে, দেখা যাক কি হয়। গৌতম দেব কি বলছেন শুনবো। আমরা 3-4টে জায়গায় এখানে কমিউনিটি কিচেন করেছি। এখানে লাইট, রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে উত্তম উন্নয়ন দপ্তর থেকে করেছি। কিন্তু এটা যেটা হয়েছে, উঁচু বাঁধ আছে, বাঁধের তলায় বহু মানুষ তাদের আশ্রয় এইখানটাতে নিয়েছে ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরে। তো এই হঠাৎ করে নদীর জল বেড়ে গেছে, একটা নদীর লেভেলের কাছাকাছি ছিল, একটা ডিজাস্টার সিচুয়েশন হয়েছে। বাঁধ ভেঙে এদিকে জলটা ঢুকে না গেলে ওখানে 300-350 বাড়ি আরও প্রচুর ক্ষতিগ্রস্ত হতো। একটা পার্মানেন্ট সেটেলমেন্ট এদের নদীর সাথে যুদ্ধ করে এরা বেঁচে আছে, ইরিগেশন ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা প্রপার থরো একটা সিস্টেমে করা। কিন্তু তার আগে এদের যাদের বাড়িঘর একেবারে ভেঙে গেছে, যাদের জামা কাপড়ের দরকার, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দরকার, সেগুলো আমরা ব্যবস্থা করছি। আমাদের কাজই হচ্ছে বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি আবার 2 দিন পর ফিরে আসবেন, আর এটা আমাদের জন্মগত হয়ে গেছে, ছোটোবেলা থেকে এই কাজটা করেছি। মানুষের উৎসবে আনন্দে না থাকলেও মানুষ যখন দুঃখে থাকবে, কষ্টে থাকবে, তাদের সাথে থেকে সেইখানে কাজ করতে হবে। ডেপুটি মেয়র কি বলছেন দেখুন। দেখুন, ওদের কাজই হচ্ছে ঘরে বসে। প্রথম দিন থেকে আমরা দেখছি যে একদিকে মানুষ ভাসছে, ডিজাস্টারে ভেঙে পড়ছে ব্রিজ, মানুষ মারা যাচ্ছে, আর একদিকে এখানকার বিধায়ক, সাংসদরা তারা নিজেরা ঘরে বসে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। বাংলাকে সারা ভারতবর্ষের কাছে একটা ছোট করার একটা চেষ্টা, চক্রান্ত চলছে। মানুষ জবাব দেবে, আর যারা এই নাটক করছে তারা 26-এ নিশ্চিতভাবে মানুষের কাছ থেকে উপযুক্ত উত্তর পাবে।